আসসালামু আলাইকুম। আমরা যারা শখে কবুতর বা ফেন্সি মোরগ বা দেশি মোরগ পালন করে থাকি, তাদের শীত আসলে একটা বিশেষ সমস্যা হয়, সেটা হইতেছে মশার সমস্যা। এই মশার যন্ত্রণায় আমাদের কবুতর বা মুরগি এগুলো পালতে খুব সমস্যা হয়। তার প্রধান কারণ হইতেছে এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলোর মশা সারাদিন কামড়ায়। যখন বাচ্চা ছোট থাকে তখন সমস্যা হয় না, তখন যেরকম এই যে এখানে আমার কাগজির নিচে বাচ্চা আছে, কাগজি ওম দিতেছে। যখন বাচ্চাটা একটু বড় বড় হয়ে যায় তখনই সমস্যা হয়, সেটা হইতেছে মশায় কামড়ায়। কারণ মা যখন ওম দেয় বা বাচ্চার উপরে থাকে তখন মশায় কামড়াইতে পারে না। বাচ্চাটা যখন একটু বড় হয়, যেমন এই যে এটার ভিতরে বাচ্চা আছে, ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চা আছে, মা ওম দিতেছে না, মানে বাচ্চা একটু বড় হয়েছে, যার ফলে বাচ্চার উপর থেকে উঠে গেছে। তো এটা হচ্ছে মশার সমস্যা। তো এই মশার সমস্যার সমাধানে আমি যা করি আর কি, সেটা হইতেছে এই যে আমার এই পাশে দেখতেছেন, এই ত্রিপাল নামাই দিছি আমি, এই পাশে ত্রিপাল নামাই দিছি, এই পাশ আমার সব সময় বন্ধই থাকে। এই যে জানলা, এই যে দরজাটা আছে, এখান দিয়ে আমি রাতের বেলা ত্রিপাল দিয়া দিই। তো শুধু ত্রিপাল দিলে যে মশা আসবো না, এটা এটা কোনো সমাধান না। সমাধান হইতেছে আমি এখানে একটা কয়েল ধরায় দেই। পুরো এই যে ঘরটা আছে, এই ঘরটাতে আমি একটা মশার কয়েল ধরায় দিই। এই যে মশার কয়েল, আমি যেই কয়েলটা ইউজ করি সেই কয়েলটা দেখাই, পাওয়ার। এই যে পাওয়ার কয়েলটা ইউজ করি, এই কয়েলটা মোটামুটি ভালো আর কি, ভালো চলে আর কি। মশা দূর হয় আর কি, মোটামুটি দূর হয়, ওইরকম যে যায় আহামরি যায় তাও না। হ্যাঁ, আরেকটা জিনিস সাথে আমি ইউজ করি, সেটা হইতেছে এই যে এইটা। এইটা আপনারা ভাবতে পারেন যে এটা ট্যাংয়ের বোতল, ট্যাং ইউজ করে নাকি ভাই? না ভাই, এটা ট্যাং না, এটার ভিতরে আছে মশা তাড়ানোর ওষুধ, সেটা হইতেছে এটারে কি বলে, ধূপ। হ্যাঁ, আমি একটু খুইলা দেখাই আপনাদেরকে। মশা তাড়ানোর মেন ওষুধ এই যে, এটা হইতেছে ধূপ। এই ধূপটা আমি কিভাবে দেই সেটাও বলি আপনাদেরকে। এই ধূপটা আমি দেই, এই যে বাহিরে দেখেন, এই জায়গায় আমি আগুন ধরাইছি। এটা যখন আগুনটা, এই খড়িগুলো পুরা যখন কয়লা হইব, তো তখন আমি ঠিক ধূপটা এর মধ্যে ছাইরা দেবো। ছাইরা দিলে তারপর ঘরটার মধ্যে হয়তো 1-2 মিনিট রাখবো, ঘরটা পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে যাব, তখন আমি বার করে দেবো বাইরে। এইখানটায় রাইখা দেবো, যেখানটায় এখন আগুন জ্বলতেছে ঠিক এইখানটা রাইখা দেবো। আর আমার যে সমস্ত মোরগ মুরগিগুলো আছে, এগুলো যখন ঢুইকা যাইব, তখন আমি এইটা দরজাটা বন্ধ করে দিয়া, এই যে ত্রিপালটা দেখতেছেন এটারে এইভাবে টান দিয়া বন্ধ করে দিই, যাতে মশা যাতায়াত না করতে পারে। আরেকটা গ্যাপ থাকে, সেটা হইতেছে এই যে উপরের এই গ্যাপটা, এইটা আমি রাখছি কবুতর আসা যাওয়ার জন্য। যে আমার যে কিছু কবুতর আছে যেগুলোর আমি ছাইরা দিছি, এগুলো সব আমার ঘরের বাচ্চা আর কি, বাচ্চাগুলোর ছাইরা দিছি। প্যারেন্টসগুলোর আমি ফালাই দিছে, মুখা লাগাই নাই, ফালাই দিছে। হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম, যে প্যারেন্টসগুলোরে আমি এখানে আটকায় রাখি, এখানে আটকায় রাখি, এখানে আটকায় রাখি। আর বাচ্চাগুলোরে আমি ছেড়ে দিছি। যদিও আমি কবুতরের ঘর বানানোর জন্য আমি কাঠ আনছি নিচে, আমার বাড়ির নিচে আরো কিছু কাঠ আছে, ছাদের নিচে কাঠ আছে। তো ইনশাল্লাহ আমার ভিডিওতে দেখতে পারবেন, আমি যখন কবুতরের ঘর বানাবো, আমি নিজের হাতে বানাবো, তখন দেখতে পারবেন। এখানে দেখেন আমার যে সিল্কি মুরগিগুলো আছে, এই সিল্কি মুরগিটারে আমি আজকে একটু লক্ষ্য করতেছি, ওর অ্যাক্টিভিটি আমার একটু ভালো লাগতেছে না, কেন জানি ঝিমাইতেছে ঝিমাইতেছে মনে হয়। যদি ওদের মাথার পশমের কারণে এদের চোখই দেখা যায় না, দেখেন ওর চোখই দেখা যায় না, এই যে চোখ বন্ধ করে রাখছে। তো যাই হোক, দেখি এটার কালকে এটা কি ট্রিটমেন্ট নেওয়া যায়। তো এই হইতেছে আমার মশা তাড়ানোর ওষুধ। এখানে আমি কয়েল দিয়ে রাখছি।